আসসালামাইকুম। আমরা এই মুহূর্তে আছি চর জাঙ্গালিয়া, কমলনগর উপজেলা, লক্ষ্মীপুর জেলা। আমরা এই মুহূর্তে আছি সয়াবিন চাষি আমাদের হেলাল ভাইয়ের জমিতে। আমরা এই জমিতে হচ্ছে হেলাল ভাইকে একটা প্রদর্শনী ডেমো স্যাম্পল হিসেবে দিয়েছিলাম একটি প্রোডাক্টটি হচ্ছে সেলটিমা। কি নাম? সেলটিমা। এই সেলটিমাটা হচ্ছে আপনি কয়বার দিছিলেন? একবার দিছিলাম। একবার দেওয়া হয়েছে। আমরা টেস্টের জন্য ওনাকে একবার সেলটিমা দিছিলাম। তো এই সেলটিমা ব্যবহার করার পরে আপনি কোন টাইমে এই সেলটিমাটা দিচ্ছেন, তখন কি অবস্থায় ছিল? আমি এবার তো সয়াবিন ছড়া ধরছে আর এরপরে দিচ্ছি। সয়াবিনের ছড়া ধরছে বলতে ফুল জড়ে যাওয়ার পরে দেওয়া হয়েছে, তখন কিন্তু পটগুলা ছড়াগুলা হচ্ছে পুষ্ট হয় নাই, ওই অবস্থায় আপনি সেলটিমা দিচ্ছেন। আচ্ছা, এই আপনার এই জমিটাতে আমরা এই সেলটিমা আপনি অ্যাপ্লাই করছিলেন, যে সেলটিমাটা দিছিলাম, তো এখানে আপনি এই সেলটিমা দেওয়ার পরে আপনার কি অবস্থা সয়াবিনের? হ্যাঁ, আমি ইনশাল্লাহ দিই সেলটিমা দেওয়ার পরে মোটামুটি সয়াবিন হৃষ্টপুষ্ট এবং গাছের। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার এই সেলটিমা দেওয়া সয়াবিন। আমরা যদি ফটগুলো হচ্ছে দেখাই, একদম হচ্ছে পুষ্ট। এবং হেলাল ভাই যে কথাটা বলছেন, আপনার তো হচ্ছে এখানে আরও সয়াবিন জমি আছে। জি, ওই জমির সাথে এই পাশের জমিটা আপনার, সেটাতে আমরা যাব। এই জমিটার সাথে আর এটার সাথে পার্থক্য কি? পার্থক্য হলো দুটোটা একই টাইমের রোকা, কিন্তু এটা গাছ পাকে গেছে, তাহলে এটার গাছ পাকানো, পাতা কাঁচা এবং আর ফলন এখনো কাঁচা, ফলন আরও ডিস্ট্রিবিউটটা হইতে পারে। দেখে হচ্ছে হেলাল ভাই যেটা বললো যে এই জমিটা হচ্ছে ওনার, একটু এইদিকে যদি দেখা ভাই, আপনি এদিকে আসেন, এইখানকার অবস্থাটা বলেন। একই ডেটে লাগানো এই গাছগুলো যে আপনার মরে গেছে, জ্বলে গেছে, এগুলা মানে আপনার কি আর পুষ্ট হবে? না, এগুলার পুষ্ট হবে না, এগুলার সময় শেষ। আপনি একটু দেখান যে এই ফলনটা কেমন। এই ফলনটা কিছুটা হলো আগা গোড়ার কিছু ছিটেও আছে বা কিছু আইডিয়া, এই যে এগুলো আর হবে না। এগুলা তো হচ্ছে এই যে এগুলা পুষ্ট হয় নাই, এগুলা হচ্ছে পুষ্ট হয় নাই, ঠিক আছে। এগুলা কি আর পুষ্ট হওয়ার সুযোগ আছে? যেমন এগুলা আর পুষ্ট হয়ে ছিটা হয়ে যাবে, এগুলা চিটা হয়ে গেছে। একটু যদি দূর থেকে যদি দেখাই, দুইটা জমি, এই পাশের জমিটা আর এই পাশের জমিটা, দুইটা জমির মধ্যে হচ্ছে এইখানকার পাতাগুলো এখনো একদম কচকচে। যে সয়াবিনগুলো এখানে এখনো পুষ্ট হয় নাই, সেগুলো পুষ্ট হওয়ার সুযোগ আছে। আর যেগুলো হচ্ছে একই ডেটে লাগানো অন্য সয়াবিন, এগুলো যেটা পুষ্ট হওয়ার সেটা হয়ে গেছে। হেলাল ভাই, এই যে সেলটিমা দেওয়ার কারণে এইটার জমির পাতাগুলো এখনো আপনার কচকচে। এই যে আপনার সয়াবিনগুলো হচ্ছে, একটু এদিকে যদি দেখাও, সয়াবিনগুলো এখনো কাঁচা, এগুলো এখনো পুষ্ট হওয়ার সুযোগ আছে। এখনো কি এগুলা পুষ্ট হওয়ার সুযোগ আছে, গাছ এখনো কি তাজা। তাহলে আপনার এই সেলটিমার শক্তি আছে, গাছের আরো শক্তি আছে, এবং এখানে যে ছড়াগুলো এখনো পুষ্ট হয় না, সেগুলো পুষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেলটিমা মূলত দুইবার ব্যবহার করার নিয়ম। প্রথমবার স্প্রে করবে হচ্ছে যখন ফুল দেখা দিবে তখন, ঠিক 10 দিন পরে দ্বিতীয়বার। কিন্তু আপনি ওই 10 দিন পরে দ্বিতীয় যে ডোজটা, সেটা ব্যবহার করছি, হয়তো একবারে ফলন এরকম দেখছি, হয়তো ভবিষ্যতে সেই সিস্টেম মতোই করতে হবে। এখন কি আপনার বিশ্বাস আসে যে সেলটিমা দিলে আপনার ফলন বেশি হবে? এই বিশ্বাসটা কাজ করে? হ্যাঁ, অবশ্যই কাজ করে। এখন আমরা তো হচ্ছে এই বছর হচ্ছে আপনাকে পরীক্ষা করার জন্য দিছি, আপনি দেখবেন। এখন এই যে পার্থক্য, আমি জানি না আপনার হচ্ছে আপনার অনুভূতিটা কি। আমি যেটা দেখলাম, এই গাছগুলো আর এই গাছগুলো কত পার্থক্য। অবশ্যই, মা যদি সুস্থ থাকে, সেখান থেকে হচ্ছে সুস্থ সবল হচ্ছে বাচ্চা যেমন আসে, ঠিক তেমনি এখানে গাছগুলো আপনার কত সবুজ সতেজ, এখনো এখানে পুষ্টতার সুযোগ রয়েছে। আর ওইদিকে আপনার আপনারই জমি, ওগুলো হচ্ছে অলরেডি চলে গেছে, কিছু পুষ্ট হয়েছে, কিছু পুষ্ট হয় নাই। এখন সেলটিমার এই রেজাল্টটা দেখে আপনার কি মানে মন্তব্য? আমার মন্তব্য হলো, আমি ওষুধটা এখন নিজে হাতে নিজে ব্যবহার করছি এবং নিজে স্বয়ং পরীক্ষা দেখছি। আমার পরিমতার সামনে অত ভবিষ্যতে আমি সামনে এটাই ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি নিজে ব্যবহার করবেন এবং অন্যকে বলবেন যে এই দেখো আমার সেলটিমা দেওয়া জমি আর সেলটিমা না দেওয়া জমির মধ্যে পার্থক্য, ঠিক আছে। আর আমরা বলছি যে আপনি যদি ধরেন এক কানি জমি 160 শতক জমি চাষ করেন, আমি আপনাকে লিখিত দিব, আপনি 8 থেকে 10 মণ সয়াবিন বেশি পাইবেন। যদি আপনি এক কানিতে 10 মণ সয়াবিন বেশি পান, 2000 টাকা খরচ করে 10 মণ সয়াবিনের দাম কত? 1500 টাকা করে হিসাব করলে আপনার 15-16 টাকা। তাহলে আপনি কেন ব্যবহার করবেন না? যদি এই রেজাল্টটা আসে তাহলে ব্যবহার করা যাবে না। তো আমরা হেলাল ভাইয়ের জমিতে আসছি, দুইটা জমির সাথে পার্থক্য আমরা নির্ণয় করছি। আমি হেলাল ভাইরে বলছি যে ভাই, ভালো আপনি বলতে হবে না, যেই রেজাল্টটা আপনি দেখছেন সেটাই বলেন।
হেলাল ভাই বললো যে আমার এই জমি আর এই জমির মধ্যে পার্থক্য, এটা অলরেডি মানে মেয়াদ শেষ, সেখানে আর পুষ্টতার সুযোগ নেই, যা হয়েছে শেষ। কিন্তু এখানে গাছগুলো এখনো ইয়াং তরতাজা আছে, এখানে পুষ্টতার পরিমাণ বেশি, এবং যেগুলো এখনো পুষ্ট হয় না সেগুলো পুষ্ট হবে। তো হেলাল ভাই সামনে সেলটিমা ব্যবহার করা যাবে তো ইনশাআল্লাহ। হেলাল ভাইকে সেমকো কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের যেই কোনো সমস্যা সমাধানে আমরা সেমকো কোম্পানির প্রতিনিধি আপনাদের পাশে থাকবো। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ।